शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। হরে কৃষ্ণ। সকলকে সান্ধ্যকালীন হরিকথায় স্বাগত। আজকে আমি জগন্নাথের জগন্নাথের বিষয়ে আরো আলোচনা করব। শ্রীমন্দিরের ইতিহাস, শ্রীমন্দিরের বিষয়ে কারা কারা রাজা ছিলেন একেবারে ইন্দ্রদ্যুম্নের সময়কাল থেকে, বিশেষ উল্লেখযোগ্য কিছু শাসকের নাম, রাজার নাম এবং কয়েকজন নাম বিশেষ করে করব যারা মন্দিরটা সংস্কার করেছেন বা উন্নতি বিধান করেছেন পুরী মন্দিরের। এগুলো নিয়ে আলোচনা করব আজকে। এছাড়া আমরা আলোচনা করব যে আমাদের ইসকনে জগন্নাথ কিভাবে এলো, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব আজকে। ঠিক আছে? তো আপনারা সকলে জানেন যে শিল প্রভুপাদ হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত। শিল প্রভুপাদ যখন অনেক ছোট ছিলেন, মাত্র ৬-৭ বছর বয়স, তখন থেকেই তিনি রথযাত্রার জন্য বায়না করতেন বাবার কাছে। তার বাবার নাম ছিল গৌরমোহন দে, তিনিও বৈষ্ণব ছিলেন। তো ওনার কাছে বায়না করত। ছোটবেলায় আমরাও সবাই বায়না করি। আমরা তো অন্য জিনিসের জন্য বায়না করি, মোবাইল চাই, টিভি চাই, সাইকেল চাই। কিন্তু প্রভুপাদ ছোটবেলায় কি বায়না করেছিলেন ওনার বাবার কাছে? রথ চাই, একটা রথ বানিয়ে দিতে হবে। হ্যাঁ, এবং সেই রথ প্রভুপাদের বাবা নিজে হাতে বানিয়েছিলেন এবং নিজে হাতে বানিয়ে তিনি দিয়েছিলেন। শুধু তাই নয়, তার যারা ভাই বোন ছিল সবাই একসাথে মিলে সেই রথটাকে সাজিয়েছিলেন। সাজিয়ে প্রথম রথযাত্রা শুরু হয়েছিল। পরবর্তীকালে শিল প্রভুপাদ যখন বড় হলেন, বড় হওয়ার পর প্রভুপাদ যখন আমেরিকা গেলেন, সন্ন্যাস নিলেন, সন্ন্যাস নিয়ে আমেরিকা গেলেন ১৯৬৫ সালে। ১৯৬৬ সালে ইসকনে প্রথম জগন্নাথ আসে। হ্যাঁ, এটা একটা অলৌকিক ঘটনা ছিল। প্রভুপাদ যে উম, দোকানটাতে ছিলেন আর কি, হুম, সেই দোকান মানে একটা প্রভুপাদ একটা জায়গা ভাড়া করেছিলেন, সেখানে হঠাৎ মালতী নামক এক শিষ্যা, প্রভুপাদের এক শিষ্যা, তিনি ১৯৬৬ সালে এই উম, ফেব্রুয়ারি মাসের দিকে মনে হয়, হ্যাঁ, প্রথম প্রভুপাদের কাছে একটা পুতুল নিয়ে আসে। কস্ট প্লাস বলে একটা দোকান ছিল, সেই দোকান থেকে, হ্যাঁ, তার শিষ্যা মালতী দেবী ১৯৬৭ সাল, ১৯৬৭ সাল ফেব্রুয়ারি মাস। হুম, সেই সময় একটা ছোট একটা কালো রঙের পুতুল পাওয়া যায় এবং লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। যেহেতু প্রভুপাদ ভারতবর্ষ থেকে গিয়েছিলেন, সেই জন্য উনি ভাবলেন যে প্রভুপাদ হয়তো এটা দেখলে খুশি হবে। তো নিয়ে গেলেন প্রভুপাদের কাছে, নিয়ে গিয়ে প্রভুপাদের টেবিলের উপর রাখলেন। আর প্রভুপাদ দেখার সঙ্গে সঙ্গে দণ্ডবত প্রণাম করলেন। হ্যাঁ, এবং ভগবান জগন্নাথের যে প্রণাম মন্ত্র, হ্যাঁ, সেই প্রণাম মন্ত্র উচ্চারণ করলেন। জগন্নাথকে দেখে প্রভুপাদ অত্যন্ত খুশি হলেন, ভাবাবেশে আবিষ্ট হয়ে গেলেন। হুম, অবশেষে প্রভুপাদ বললেন যে এর সাথে কি আরো দুটো পুতুল ছিল, একটা হলুদ রঙের একটা সাদা রঙের? তো মালতী দেবী বললেন, হ্যাঁ প্রভুপাদ।
একটি হলুদ রঙের এবং একটি সাদা রঙের পুতুল ছিল। বলছে, "তুমি জানো না আজকে তুমি কাকে নিয়ে এসছো? এটি হচ্ছে সাক্ষাৎ জগন্নাথ। জগতের নাথ জগন্নাথ।" তো সেই যে হলুদ রঙের পুতুলটি ছিল ওটা হচ্ছে এনার বোন সুভদ্রা দেবী। আর সাদা রঙের পুতুলটি ছিল ইনি হচ্ছেন এনার দাদা বলরাম। ওদেরকেও নিয়ে এসো। তারপর প্রভুপাদ ওই ছোট, ছোট পুতুলগুলো দেখিয়ে ওনার একজন শিষ্য ছিল যার নাম হচ্ছে শ্যামসুন্দর প্রভু। উনি বিগ্রহ তৈরি করতে জানতেন, কাঠের মিস্ত্রি ছিলেন। এবং সেই বিগ্রহগুলো নিয়ে ১৯৬৭ সালে ২৬শে মার্চ সান ফ্রান্সিসকোতে ১ম আনুষ্ঠানিকভাবে রথযাত্রার আয়োজন করা হয়েছিল। এবং প্রভুপাদ এই জায়গাটার নাম দিয়েছিলেন নিউ জগন্নাথ পুরী। বুঝতে পেরেছেন? পাশ্চাত্য দেশে ১ম রথযাত্রা। হুম। তারপরে প্রভুপাদ তার প্রিয় শিষ্য জয়ানন্দ প্রভুকে দায়িত্ব দিয়েছিলেন রথ বানানোর জন্য। হুম। এবং রথ বানানোর পরে সেই রথে করে জগন্নাথের রথযাত্রা হয়েছিল। জয়ানন্দ প্রভু রথ বানাতেন এবং আমাদের গুরু মহারাজ সেই সময় এই রথ বানানোর সহযোগিতা করেছিল। বুঝতে পেরেছেন? শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ সেই সময় এই রথ বানানোতে সহযোগিতা করেছিল। এই জয়ানন্দ প্রভুকে। প্রভুপাদ বলেছিল, এই জয়ানন্দ প্রভু অ্যাকচুয়ালি ব্রহ্মচারী ছিলেন এবং উনি দিনের বেলা ট্যাক্সি চালাতেন। সরি, রাতের বেলা ট্যাক্সি চালাতেন আর দিনের বেলা মন্দিরের সমস্ত সেবা করতেন। এরকম ব্রহ্মচারী ছিলেন। এবং উনার খুব শরীর খারাপ হয়। সম্ভবত ক্যান্সারে আক্রান্ত হন উনি, অপ্রকট হন। তো প্রভুপাদ বলেছিলেন যে, জয়ানন্দর ছবি যেন প্রত্যেকটি রথের মধ্যে থাকে। ইসকনের যত রথযাত্রা হবে, প্রত্যেকটা রথের মধ্যে যেন জয়ানন্দ প্রভুর ছবি থাকে। এখনো পর্যন্ত প্রত্যেকটা রথে জয়ানন্দ প্রভুর ছবি থাকে। বুঝতে পেরেছেন? ওনার তৈরি করা রথেই কিন্তু ১ম পাশ্চাত্য দেশে রথযাত্রা হয়েছিল। ঠিক আছে? তো প্রভুপাদ জগন্নাথকে তো প্রচন্ড ভালোবাসতেন। কিন্তু যখন প্রভুপাদ বিদেশে প্রচার করে আ তার কিছু বিদেশি শিষ্যদের নিয়ে পুরীতে এলেন এবং সেই পুরীতে আসার পরে সেখানকার যারা পান্ডা, যারা পূজারী তারা প্রভুপাদকে ঢুকতে দেয়নি। ১৯৭৭ সাল নাগাদ। ১৯৭৭ সালে ২৩শে জানুয়ারি প্রভুপাদ সমস্ত তার বিদেশি শিষ্যদের নিয়ে সেখানে এসেছিলেন এবং তাকে ঢুকতে দেওয়া হয়নি। সেইজন্য প্রভুপাদ গৌর গোবিন্দ স্বামী মহারাজকে বলেছিলেন যে, "তুমি ভুবনেশ্বরে একটা মন্দির বানাও। সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী বিগ্রহ স্বয়ং আসবে।" তো গৌর গোবিন্দ স্বামী মহারাজ তিনি উ অ উড়িষ্যার ভুবনেশ্বরে যে ক্যাপিটাল, আ ভুবনেশ্বর হচ্ছে ক্যাপিটাল উড়িষ্যার। তো সেখানে একটি মন্দির নির্মাণ করেছিলেন। ঠিক আছে? তো এরপরে সারা পৃথিবীর অন্যান্য জায়গাতেও আ রথযাত্রা হয় এবং একটা দিন ছুটি দেওয়া হয়। আমেরিকাতে যত রথযাত্রা হয় তার জন্য শুনেছি একটা দিন ছুটি দেওয়া হয়। সেখানকার সরকার একটা দিন রথযাত্রার জন্য ছুটি দেয়। বুঝতে পেরেছেন? বর্তমানে একটা সমস্যা তৈরি হচ্ছে যে, আমাদের তো বিশ্বব্যাপী রথযাত্রা হয়। সারা পৃথিবীতে আমাদের জগন্নাথ আছে। সব জায়গায় রথযাত্রা হচ্ছে। কিন্তু পুরীতে যারা আ গজপতি মহারাজ বা অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তাদের আপত্তি এটা। যে তারা অসময়ে কেন রথযাত্রা করছে। আসলে বিদেশে বা অন্যান্য দেশে আ তাদের সময় অন্যরকম। ধরুন এখানে যখন রাত, ওখানে তখন দিন। বুঝতে পেরেছেন? এছাড়াও আ সেখানকার
আ মানুষেরা শনিবার, রবিবার ছাড়া ছুটি পায় না। এখানে ধরুন রথযাত্রা বুধবার পড়েছে, ওরা রবিবার ছাড়া করতে পারবে না। এরকম একটা ব্যাপার আছে। এছাড়া কি আছে? প্রভুপাদ চেয়েছিল তারা সবাই আগে রথযাত্রাটা করে নিক। পুরীর রথযাত্রার আগে তারা রথযাত্রাটা করে নিক। তারপরে সবাই মিলে উড়িষ্যাতে আসবে। জগন্নাথ যখন রথে চেপে বাইরে বেরোবে, সমস্ত বিদেশি ভক্তরা তারা জগন্নাথকে দর্শন করতে পারবে। পুরীতে এসে রথের দড়ি ধরে টানতে পারবে। সেজন্য প্রভুপাদ চেয়েছিল আগে তোমরা রথযাত্রা করে নাও, তারপরে তোমরা আসবে রথ টানবে এখানে পুরীতে এসে। তো যাই হোক, এই নিয়ে অনেক আপত্তি, অনেক বিতর্ক, অনেক কিছু চলছে বর্তমানে। তো এটা একটা খুবই আলোচ্য বিষয়, চর্চার বিষয়। তারা মেনে নিতে পারছে না। এমনকি শুনলাম, কিছুদিন আগে শুনছিলাম যে আমাদের ভুবনেশ্বর ইস্কন মন্দিরের সামনে এসে ওরা একটু অশান্তিও করছে। যাই হোক, আ আশা করি জগন্নাথের কৃপায় সব ঠিকঠাক হয়ে যাবে। তো আমরা দেখি যে রাজা ইন্দ্রদ্যুম্নের সময়কাল থেকে একদম, রাজা ইন্দ্রদ্যুম্ন তো আমি বলেছি যে অনেক প্রাচীন রাজা ছিলেন। তারপরে আমরা মূলত হিসাবটা পাই। অ্যাকচুয়ালি রাজা ইন্দ্রদ্যুম্ন কিন্তু প্রাচীন রাজা শুধু নয়, এই কল্পের উনি রাজা নন। উনি হচ্ছেন, আ আমি কি বলেছিলাম? কোন মনুর সময়কালে? বৈবস স্বয়ংভুব মনু। স্বয়ংভুব মনুর সময়কালের উনি রাজা। সেই সময় উনি জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিলেন। আর এটা বৈবস্বত মনুর শাসনকাল চলছে। উনি অনেক প্রাচীন রাজা। ঠিক আছে? এছাড়া ইন্দ্রদ্যুম্নের পরে রাজা গালমাধব এবং যযাতি কেশরী বলে এরকম অনেক রাজার নাম পাওয়া যায়। পরবর্তীকালে মানে রিসেন্ট কিছু বছর পুরনো, বেশি বছর পুরনো নয়। আ তো মাদলা পঞ্জিকা অনুযায়ী যে সমস্ত রাজার নাম পাওয়া যায়, মূলত আমরা আ ১০৭৮ থেকে ১১৪৭ খ্রিস্টাব্দের মধ্যে দেখতে পাই অনন্ত বর্মণ চোরগঙ্গদেব। হ্যাঁ? ইনি বর্তমানে যে মূল মন্দিরটা সেগুলো নির্মাণ কাজ শুরু করেছিল। ম মন্দিরে অনেক ক্ষতি হয়েছিল। অনেকে এসে আক্রমণ করেছিল, বাইরের শত্রুরা অনেক কিছু হয়েছিল। তারপরে ১ম রঘু রাঘব, ২য় রাজারাজ, অনঙ্গ ভীমদেব তৃতীয় ১২১১ থেকে ১২৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত উনি রাজত্ব করেছিলেন। ইনি হচ্ছেন জগন্নাথের মন্দিরের আবার সংস্কার করেছিলেন এবং জগন্নাথকে রাষ্ট্র দেবতা হিসাবে ঘোষণা করেছিলেন। বুঝতে পেরেছিলেন? বুঝতে পেরেছেন? এবং নিজেকে তার রাউত বা প্রধান সেবক হিসাবে উৎসর্গ করেছিলেন। তারপরে ১২৩৮ থেকে ১২৬৪ খ্রিস্টাব্দের মধ্যে ১ম নরসিংহদেব আসেন। যিনি কোণারক যে মন্দিরটা আপনারা দেখেন পুরী মন্দিরে, পুরী গিয়ে যে কোণারক বলে সূর্য মন্দির আছে, সেই সূর্য মন্দিরের ইনি নির্মাতা ছিলেন, নির্মাণ করেছিলেন। তারপরে ২য় ভানুদেব, ৪র্থ ভানুদেব, আ তারপরে সূর্য বংশের যে রাজারা রয়েছে, এরা নিজেদেরকে গজপতি উপাধিতে ভূষিত করে। হুম? গজপতি মানে হচ্ছে যিনি হাতিদের রাজা। ঠিক আছে? তো কপিলেন্দ্র গজপতি, কপিলেন্দ্র দেব গজপতি উড়িষ্যা সাম্রাজ্যের সীমানা বিস্তার করেছিল। বুঝতে পেরেছেন? মানে পরিসীমাটাকে বাড়িয়েছিল ইনি। পুরুষোত্তম দেব গজপতি, ইনি কি করেছিল? পুরুষোত্তম দেব রায়ের কথা শুনেছেন আপনারা সকলে? কাঞ্চি বিজয় করেছিল। হ্যাঁ? কাঞ্চি বিজয় করে গণেশকে নিয়ে এসে তিনি জগন্নাথের পিছনে প্রতিষ্ঠা করেছিলেন। ১৪৬৭ থেকে ১৪৯৭। তারপরে প্রতাপরুদ্র দেব গজপতি। ইনি মহাপ্রভুর সময়ের রাজা ছিলেন। চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত ছিলেন ইনি। হুম? তারপরে ১৫৬৮ খ্রিস্টাব্দে উড়িষ্যাতে আফগান এবং মোগলদের অধীনে চলে যাওয়ার পর, আ উড়িষ্যার সমস্ত প্রশাসনিক ব্যবস্থাগুলো আফগান এবং মোগলদের হাতে চলে যায়। সে সময় রামচন্দ্র দেব খুরদার, হ্যাঁ? তিনি একটা রাজধানী স্থাপন করেছিলেন এবং জগন্নাথ যে সংস্কৃতি পুনরুদ্ধার করেছিলেন। তারপরে ১ম রামচন্দ্র দেব ১৫৬৮ থেকে
১৬০০ খ্রিস্টাব্দ পর্যন্ত, যাকে দ্বিতীয় ইন্দ্রদুম্ন বলা হয়। কারণ এখানে তিনি কি করেছিলেন? কালাপাহাড় কর্তৃক বিগ্রহ ধ্বংসের পর, কালাপাহাড় মানে একজন যোদ্ধা ছিলেন। সে মন্দির আক্রমণ করেছিল, বিগ্রহ নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেবকেরা। তো ইনি কি করেছিলেন? নতুন করে আবার প্রতিষ্ঠা করেছিলেন। পুরুষোত্তম দেব ১৬০০ থেকে ১৬২১, নরসিংহদেব ১৬২১ থেকে ১৬৪৭, গঙ্গাধর দেব ১৬৪৭ থেকে, হ্যাঁ, আরো কিছু সময় তিনি রাজত্ব করেছিলেন। কিছুদিন, বেশি দিন নয়। হ্যাঁ। বলভদ্রদেব তিনি ১৬৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। মুকুন্দদেব প্রথম ১৬৫৭ থেকে ১৬৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত। দিব্যসিংহদেব প্রথম ১৬৮৯ থেকে ১৭১৬। হরে কৃষ্ণ দেব ১৭১৬ থেকে ১৭২০। গোপীনাথ দেব, এরা সব রাজার নাম বলছি এগুলো আমি। ১৭২০ থেকে ১৭২৭। দ্বিতীয় রামচন্দ্র দেব ১৭২৭ থেকে ১৭৩৬। বীর কেশর দেব ১৭৩৬ থেকে ১৭৯৩ খ্রিস্টাব্দ। দ্বিতীয় মুকুন্দ দেব ১৭৯৩ থেকে ১৮১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময় ইংরেজরা উড়িষ্যা দখল করে নেয়। দ্বিতীয় মুকুন্দ দেবের সময়কালে ইংরেজরা চলে আসে সেই সময়। হ্যাঁ। এবং এখন বর্তমানে যে আধুনিক পুরীতে গজপতি রাজবংশ রয়েছে, হ্যাঁ, ব্রিটিশ আমল থেকে বর্তমান পর্যন্ত। তো রামচন্দ্রদেব তৃতীয় ১৮১৭ থেকে ১৮৫৪। বীর কেশর দেব দ্বিতীয় ১৮৫৪ থেকে ১৮৫৯। দিব্য সিংহদেব দ্বিতীয় ১৮৫৯ থেকে ১৮৮২। মুকুন্দদেব তৃতীয় ১৮৮২ থেকে ১৯২৬ খ্রিস্টাব্দ। এবং তারপরে হচ্ছে রামচন্দ্রদেব চতুর্থ ১৯২৬ থেকে ১৯৫৬। বীর কেশর দেব তৃতীয় ১৯৫৬ থেকে ১৯৭০। আর বর্তমানে যিনি রাজা আছে গজপতি মহারাজ দিব্যসিংহ রায়, ইনি ১৯৭০ থেকে বর্তমানে তিনি রাজত্ব করছেন। তো এই হলো মোটামুটি একটা রাজাদের বংশানুক্রমিক তালিকা। আ তো বিভিন্ন সময়ে এই রাজাদের পরিবর্তন হয়েছে। হ্যাঁ? বিভিন্ন পরিস্থিতি, কখনো ব্রিটিশরা আক্রমণ করেছে, কখনো মোগলরা আক্রমণ করেছে। হ্যাঁ? বিভিন্ন সময় আক্রমণ করেছে। এই আক্রমণ এতবার হয়েছে কল্পনা করতে পারবেন না। আমরা দেখি যে পুরী মন্দিরে কতবার আক্রমণ হয়েছে। মূলত মাদলা পাঞ্জিকা বলে একটা পঞ্জিকা আছে ওড়িয়া ভাষায়। প্রতিদিন জগন্নাথের যে সমস্ত ঘটনা ঘটে সব সেখানে লিখে রাখা হয়। তো সেই মাদলা পঞ্জিকার ইতিহাস অনুযায়ী ১৮ বার পুরী মন্দিরের উপর আক্রমণ করা হয়েছে। ১৮ বার। বুঝতে পেরেছেন? মুসলিম সুলতান, মোগল সুবেদার, জবন এরকম অনেক আক্রমণ করেছে। তার একটা মোটামুটি একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করছি আমি। আনুমানিক ৮ম শতাব্দীতে রক্তবাহু আক্রমণ করেছিল। যখন জগন্নাথকে নিয়ে পূজারীরা আমাদের নবদ্বীপে চলে আসে। ঠিক আছে? রাজকুট বা জবন বংশোদ্ভূত, আ রক্তবাহু প্রচুর ধ্বংস করেছিল। অনেক মানে মন্দির ধ্বংস করেছিলেন ইনি। বুঝতে পেরেছেন? এমন আক্রমণ করেছিল এদেরকে পালিয়ে যেতে, পূজারীরা ভগবানের বিগ্রহ নিয়ে পালিয়ে যায় এবং পুরীর রাজপ্রাসাদ আর শহর পুরো ধ্বংস করে দিয়েছিল। ইলিয়াস শাহ ১৩৪০ খ্রিস্টাব্দে আক্রমণ করেছিল। বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। বুঝতে পেরেছেন? তখন উড়িষ্যার যে তৎকালীন গঙ্গা রাজবংশ, তাদের দুর্বলতার সুযোগ নিয়ে পুরী আক্রমণ করে এবং মন্দিরের সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেয়। ধন সম্পত্তি লুটপাট করে নিয়ে চলে যায়। বুঝতে পেরেছেন?
ফিরোজ শাহ তুগলক ১৩৬০, দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক। হ্যাঁ। রাজা ভানুদেবের রাজত্বকালে তিনি ভয়াবহ আক্রমণ করেন এবং সবকিছু ভেঙে চুরমার করে দেন। কালাপাহাড় বলে একজনের নাম বললাম একটু আগে, কালাপাহাড় ১৫৬৮ খ্রিস্টাব্দে। হ্যাঁ। এই যে কালাপাহাড়, ইনি হচ্ছেন আসলে মুসলিম ছিলেন না। এর আগে নাম ছিল রাজীব লোচন রায়। রাজীব লোচন রায়। একে আ মুসলমানে ট্রান্সফার করা হয়েছিল। বুঝতে পেরেছেন? বাংলার সুলতান সুলেমান কোরবানির ধর্মান্তরিত সেনাপতি। বুঝতে পেরেছেন? ধর্মান্তরিত করা হয়েছিল এনাকে। প্রচুর নৃশংসভাবে সব ধ্বংস করে দিয়েছিল। মন্দিরগুলো ভেঙে চুরমার করে দিয়েছিল। এই সময় মন্দিরকে তিনি অপবিত্র করেছিলেন। হ্যাঁ? এবং চিল্কা হ্রদ থেকে মূল বিগ্রহগুলো কেড়ে নিয়ে হয়েছিল এই বিগ্রহ। রথযাত্রা বন্ধ হয়ে গেছিল, মন্দিরের সেবা সব বন্ধ হয়ে গেছিল। মির্জা খুরম আক্রমণ করেছিল ১৬০১ সালে। বাংলার নবাবের সেনাপতি ছিল তিনি, মির্জা খুরম। বুঝতে পেরেছেন? রত্ন সিংহাসন ভাঙচুর করে, সেখানে রাখা মহামূল্যবান মণি মুক্ত সোনা সব নিয়ে চলে যায়। আর পূজারীরা বিগ্রহকে লুকিয়ে রেখেছিল চিল্কা হ্রদ। পুরীতে চিল্কা হ্রদ আছে। চিল্কা হ্রদে সেখানে জোনাকুরু দ্বীপ, সেখানে লুকিয়ে রেখেছিল ভগবানকে। হাসিম খানের আক্রমণ ১৬১১ সাল। হ্যাঁ? উড়িষ্যার মোগল সুবেদার হাসিম খান এরকম আক্রমণ করেছিল। কল্যাণ মল ১৬১৫ সালে আক্রমণ করেছিল। রাজা টডরমলের পুত্র। বুঝতে পেরেছেন? সেই সময়ও ভক্তরা বিগ্রহকে সরিয়ে নিয়ে চলে গেছিল। আহমেদ বেগ ১৬২১ থেকে ১৬২৪ খ্রিস্টাব্দে বারবার আক্রমণ করছিল পুরী মন্দিরের উপরে। তাকি খান ১৭৭১ সালে আক্রমণ করেছিল। হ্যাঁ? তো এই যে আক্রমণ করেছিল এতবার, এর ফলে মন্দিরের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক সোনা, অনেক ধন, সম্পদ, রত্ন সব চুরি করে নিয়ে চলে গেছে। বুঝতে পেরেছেন? আর শ্রীমন্দির থেকে জগন্নাথকে ১২ বার লুকিয়ে বের করে স্থানান্তরিত করা হয়েছিল। উহ জগন্নাথের বিগ্রহকে পূজারীরা, পান্ডারা কি করেছিল? তাদের ভয়ে জগন্নাথের বিগ্রহ নিয়ে অন্য জায়গায় সরিয়ে ফেলতে বাধ্য হয়েছিল। ৮ম শতাব্দীতে বললাম রক্তবাহুর আক্রমণ। আ আর বলেছিলাম ১৫৬৮ সালে কালাপাহাড়, সে যখন আক্রমণ করেছিল চিল্কা হ্রদে লুকিয়ে রাখা হয়েছিল। এসব পুরো ইতিহাস আছে, বিশাল বড়, বড় ইতিহাস। আপনাদের বললে আপনাদের কষ্ট পাবেন আপনারা। হুম? কুতুব শাহী সুলেমান ১৬০১ সালে যখন আক্রমণ করেছিল, তখন সেবায়েতরা তাড়াহুড়ো করে এই বিগ্রহকে বেঁধে গরুর গাড়িতে করে চিল্কা হ্রদে নিয়ে যান, চিল্কা হ্রদের পাড়ে। সেখানে নৌকায় করে একটা দ্বীপের মধ্যে লুকিয়ে রেখে দেয়। হাসিম খানের আক্রমণ ১৬১১ সালে, সেই সময়ও হ্যাঁ, বিগ্রহকে নিয়ে চিল্কা হ্রদের কপালী দ্বীপে লুকিয়ে রাখা হয়েছিল। কল্যাণ মলের আক্রমণের সময় ১৬১৫ সালে, আ ১৬১৫ সাল, সেই সময় চিল্কার গুরিবাই দ্বীপে, গুরিবাই দ্বীপ, সেখানে মহাপ্রভুর বিগ্রহ লুকিয়ে রাখা হয়েছিল। ভগবানের বিগ্রহ লুকিয়ে রাখা হয়েছিল। আহমেদ বেগের আক্রমণ ১৬২১ সালে, সেই সময় ভগবানের বিগ্রহ লুকিয়ে রাখা হয়েছিল বানপুর সীমান্তে, অতি দুর্গম পাহাড়ি অঞ্চল, সেখানে ভগবানের বিগ্রহ লুকিয়ে রাখা হয়েছিল। আন্ধারিয়া গড়ে লুকিয়ে রাখা হয়েছিল। তাকি খানের আক্রমণ, হ্যাঁ?
সেই সময় ভগবানের বিগ্রহকে স্থানান্তরিত করতে হয়েছিল। আ আ বলে ওইটা হচ্ছে মরিচপুর নামক একটা জায়গা আছে। গোপন দ্বীপ আছে। সেখানে লুকিয়ে রাখা হয়েছিল ভগবানের এই বিগ্রহকে। এইভাবে ১২ বার জগন্নাথের বিগ্রহকে মন্দির থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। বাধ্য হয়ে লুকিয়ে রাখতে হয়েছে। বুঝতে পেরেছেন? এবং পুরী মন্দিরে বারবার সংস্কার করা হয়েছে। ১০ম শতাব্দীতে রাজা যযাতি কেশরী পুরী মন্দিরের সংস্কার করেছিল। ১২৩০ খ্রিস্টাব্দে রাজা অনঙ্গ ভীমদেব তিনি মেঘনাদ প্রাচীর আর কুর্ম প্রাচীর নির্মাণ করেছিল। যাতে বাইরে থেকে কেউ এসে আক্রমণ করতে না পারে। বাইরের যে পাঁচিলটা আছে, বড় পাঁচিল সেটাকে বলে মেঘনাদ প্রাচীর। আর ভেতরে যেটা আছে সেটাকে বলে কুর্ম প্রাচীর। ঠিক আছে? গজপতি রামচন্দ্র দেব ১৫৭৫ খ্রিস্টাব্দ থেকে ১৫৮০ আ তিনি কি করেছিলেন? সেখানে বহু মূর্তি এবং যেগুলো ভেঙে ফেলা হয়েছিল সেগুলো নতুন করে তৈরি করিয়েছিলেন। রত্নবেদী ভাঙচুর করা হয়েছিল। রত্নবেদী সংস্কার করেছিলেন। মূল যে প্রবেশদ্বার সেটা সংস্কার করেছিলেন। আ তাকে ২য় ইন্দ্রদ্যুম্ন বলা হতো। গজপতি নরসিংহদেব মোগলদের আক্রমণের পরে ১৬৩২ খ্রিস্টাব্দের পরে ১৬২১ খ্রিস্টাব্দে আ তিনি নাটমণ্ডপ, ভোগমণ্ডপ যে ভাঙা অংশগুলো সেগুলো মেরামত করিয়েছিলেন এবং সুন্দর করে সাজিয়েছিলেন। গজপতি বীর কিশোর দেব তাকি খানের আক্রমণ ১৭৩১ থেকে ১৭৩৩ তারপরে তিনি মারাঠা শক্তির সহযোগিতায় মন্দিরের রত্নভাণ্ডার, গর্ভগৃহের দরজা নতুন করে উন্মুক্ত করেন এবং তৈরি করেন। আ মারাঠা শাসনকাল সেই সময় মন্দিরের রাজকীয় সংস্কার হয়েছিল ১৭৫১ থেকে ১৮০৩। হুম। যে নীল চক্রটা রয়েছে বর্তমানে যে নীল চক্র সেইটা কোণার্কের সূর্য মন্দির থেকে বিখ্যাত যে অরুণ স্তম্ভ নিয়ে আসা হয়েছিল। এসব অনেক কিছু দর্শনীয় স্থান সেগুলো ঠিক করেছিল। তারপরে ব্রিটিশ আমলে উড়িষ্যা সরকারের সংস্কার। হুম। অনেক জায়গায় মন্দিরে চুন-সুরকি খসে যাচ্ছিল সেইসব সব ঠিক করেছিল। ১৯০০ আ এটা হচ্ছে ঊনবিংশ শতক সেই সময়। ঠিক আছে? আর বর্তমান সময়ে মহৎ সংস্কার করা হয়েছিল শ্রীমন্দির পরিক্রমা সংকল্প বলে ২০২৪ সালে, হ্যাঁ? জানুয়ারিতে উন্মোচিত হয় একটা বিষয়। ওরা মিটিং করে ঠিক করে এবং সেই সময় অ অনেক কিছু নতুন করে বানানো হয়েছে এবং সংস্কার করা হয়েছে। এই যে আমাদের বর্তমান যে মহারাজ রয়েছে গজপতি মহারাজ আ দিব্যসিংহ রায়, হ্যাঁ? তার সময়কালে এটা করা হয়েছে। ঠিক আছে? তো এটা মোটামুটি গেল কিছু রাজার বর্ণনা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কতবার পুরী মন্দিরের উপর আক্রমণ হয়েছে। হ্যাঁ? যারা ব্রিটিশ সরকার ছিল, যারা মোগল ছিল, সুবেদার বা তখনকার দিনে যারা অন্যান্য ধর্মের মানুষ, তারা বারবার জগন্নাথ মন্দিরের উপরে আক্রমণ করেছে। সনাতন ধর্মের মানুষদের আবেগের উপর আঘাত করেছে। বুঝতে পেরেছেন? কারণ ওদের উদ্দেশ্য ছিল কি? যে এই মানুষগুলো সমস্ত শক্তি পাচ্ছে এই মন্দির থেকে। মন্দির হচ্ছে মানুষকে মানে সাংস্কৃতিক প্রশিক্ষণ দেওয়ার একটা কেন্দ্র। মন্দির শুধুমাত্র সেখানে আরতি হবে এরকম নয়। ধূপ-ধুনো জ্বলবে, শুধুমাত্র ঘন্টা বাজবে এরকম নয়। মন্দির মানে সেখান থেকে আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হবে। মানুষ আমরা যে শরীর পেয়েছি এটা কত দুর্লভ, আমরা শরীর নই, আমরা আত্মা। এই জগৎটা শাশ্বত নয়। এখানে সবকিছু অনিত্য। হ্যাঁ? ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত এই সমস্ত জ্ঞান প্রদান করা হবে সাধারণ মানুষকে। এটা হচ্ছে মন্দিরের কার্যকলাপ। অনেক সমাজে মন্দির আছে যেখানে শুধুমাত্র শাঁখ ঘন্টা বাজে, কিন্তু কোন রকম আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হয় না সাধারণ মানুষকে।
ঠিক আছে? আমি একটা কিছুদিন আগে প্রচার করে ফিরছিলাম। শিব মন্দিরে একটা ঠাকুরমশাই সে শিব ঠাকুরের সামনেই বিড়ি খাচ্ছে। দেখলেন তো শচীকুমার প্রভু? শিব ঠাকুরের সামনেই বিড়ি খাচ্ছে। কিন্তু এইরকম যে পাড়ার মোড়ে, মোড়ে যেগুলো তৈরি হচ্ছে কালেকশন করে চাঁদা তুলে, এগুলোকে মন্দির বলে না। বুঝতে পেরেছেন? মন্দির কাকে বলে? মন্দির হচ্ছে যেখানে ভগবানের অষ্টকালীন সেবা হবে এবং যে পূজারী বা পুরোহিত সেবা করবে সে ৪ টে নিয়ম ফলো করবে। পবিত্রতা বজায় রাখবে, শাস্ত্র অধ্যয়ন করবে এবং যারা মন্দিরে দর্শনার্থী আসবে তাদেরকে আধ্যাত্মিক শিক্ষা প্রদান করবে। ভগবান শ্রীকৃষ্ণের কথা, মহাভারতের কথা, গীতার কথা এগুলো প্রচার করবে। এটা হচ্ছে মন্দির। এটা হচ্ছে মন্দিরের কাজ। বুঝতে পেরেছেন? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে সেইসব মন্দিরে যখন কোনো অনুষ্ঠান হয় লক্ষ, লক্ষ টাকা চাঁদা ওঠে। হ্যাঁ? মদের বোতল নিয়ে নাচানাচি, তারপরে পরের দিন সকালে নর্দমাতে কাউকে পাওয়া যায়, কাউকে রাস্তার মোড়ে পড়ে থাকতে দেখা যায়। কেউ হয়তো বাড়িই ফেরে না। কেউ হয়তো অ্যাক্সিডেন্টে মরেই যায়। মদ খেয়ে বাড়ি ফিরছিল, অ্যাক্সিডেন্টে মরেই গেল। হ্যাঁ? ঠাকুর বিসর্জন করতে গিয়ে নাচ, তারপর ঠাকুর আনতে গিয়ে ডিজে চালিয়ে নাচ। মানে ভীষণ অশ্লীল একটা ব্যাপার। এইটা মন্দিরের কালচার নয়। মন্দির মানে হচ্ছে একটা সাংস্কৃতিক পীঠস্থান। যেখান থেকে সাংস্কৃতিক আ অগ্রগতি বা সাংস্কৃতিক জ্ঞান প্রদান করা হবে মানুষকে, আধ্যাত্মিক জ্ঞান প্রদান করা হবে। সেটা হচ্ছে মন্দির। কিন্তু এই কলিযুগে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ধর্ম পজ্জিত কৈতব অত্র, নির্মৎ সরানাম শতাম। শাস্ত্রে বলছে, এই কলিযুগে যা কিছু ধর্ম বলে মনে হচ্ছে সেগুলো সব অধর্ম। মাতা সরস্বতীর মূর্তি রেখে তাকে সাধারণ জড়জাগতিক গান শোনাচ্ছে। টলিউড, বলিউডের গান শোনাচ্ছে। জোর করে চাঁদা ৳৫০০ দিতেই হবে। কি করবি রে বাবা ৳৫০০ বল? হ্যাঁ? না ডিজে বক্স চালাবো, একটু বাজি ফাটাবো। আর কি হবে আর বলছি না। আর কি হবে বলছি না। বুঝতে পেরেছেন? তো এগুলোকে মন্দির বলে না। যাই হোক, যে আমাদের যে জগন্নাথ পুরী মন্দির, সেই মন্দিরে থেকে মানুষ অনেক আ শিক্ষা লাভ করত। সেখানে গিয়ে মনের শান্তি পেত এবং আমি তো বলেছি যে জগন্নাথ মন্দিরে প্রতিদিন একেকটি উৎসব হয়। জগন্নাথের মহিমা সেখানে আলোচনা হয়। হ্যাঁ? কিন্তু সেই জায়গাটাকে ভেঙে দেওয়ার প্রচেষ্টা হয়েছে বারবার। যাতে সনাতন ধর্মের মানুষ তারা কষ্ট পায় এবং তারা পীতশ্রদ্ধ হয়ে ধর্মান্তরিত হয়ে যায়। আ বুঝতে পেরেছেন? বলে না কোন জিনিস ধারে কাটে, কোন জিনিস ভারে কাটে। সেরকমই ওরা যখন দেখছে যে এদের তো সহজে আ মতনস্তক করা যাচ্ছে না, নতমস্তক করা যাচ্ছে না। এদেরকে ধর্মান্তরিত করা যাচ্ছে না। তো এদের যে ধর্মীয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো ভেঙে দিই। এরা এসে আগে আমাদের গুরুকুলগুলো নষ্ট করে দিয়েছে। বড়, বড় বিশ্ববিদ্যালয় সেগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। আমাদের শিক্ষা কেন্দ্রগুলো নষ্ট করে দিয়েছে। তারপরে কি করেছে তারা? আমাদের ধর্মীয় জায়গাগুলো নষ্ট করেছে। ধার্মিক যে কেন্দ্রগুলো আমাদের মন্দির সেগুলো নষ্ট করে দিয়েছে। কিন্তু সনাতন শব্দের অর্থ হচ্ছে নিত্য, যার কোনো বিনাশ নেই। আ তো আজকে দেখুন শিল প্রভুপাদের কৃপাতে সারা পৃথিবীর মানুষ এই সনাতন ধর্মের দিকে তাকিয়ে বসে আছে। সারা বিশ্বের মানুষ তারা আজকে রথযাত্রায় অংশগ্রহণ করছে। আমেরিকার সরকার রথযাত্রার জন্য একদিন ছুটি ঘোষণা করেছে। প্রভুপাদ যখন সান ফ্রান্সিসকোতে ১ম রথযাত্রা আয়োজন করলেন, কত মানুষ সেখানে অংশগ্রহণ করেছিল। হুম? শোনা যেত তখনকার দিনেই ১০-১২ হাজার লোক অংশগ্রহণ করত। আ এবং তারা জানাতো তারা বিভিন্ন খবরের কাগজে তারা লিখতো যে, আমাদের এখানে যে সমস্ত মিটিং মিছিল হয়, প্রসেশন হয় সেখানে হয়ে যাওয়ার পরে খুব ঝামেলা অশান্তি হয়। কিন্তু আপনাদের এই যে প্রসেশনটা হচ্ছে রথযাত্রা, কই কোথাও তো কোনো অশান্তি দেখছি না। কত সুন্দরভাবে হচ্ছে।
হ্যাঁ? তো প্রভুপাদ যখন এই জগন্নাথকে সারা বিশ্বের কাছে পরিচিত করলেন বা পরিচয় দিলেন এবং সবাইকে জগন্নাথের ভক্ত বানাচ্ছিলেন, তখন সারা বিশ্বের মানুষ তারা এই ভারতবর্ষে আসতে চাইছিল। ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে তারা পরিচিত হতে চাইছিল। হ্যাঁ? এবং ধীরে ধীরে এখন দেখুন অনেক ধর্মের মানুষ আছে যারা এখন জগন্নাথের ভক্ত। বুঝতে পেরেছেন? অনেক ধর্মের মানুষ আছে যারা জগন্নাথের ভক্ত হয়ে গেছে পরবর্তীকালে। হুম? তো প্রভুপাদ ছোটবেলায় যখন মানে কলেজে পড়াশোনা করতেন, স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করতেন, তখন খালি উনি চাইতেন যে বৃন্দাবন যাবো আমি, নাহলে পুরী যাবো। ট্রেনের ভাড়া জিজ্ঞেস করতেন। অবশেষে উনি পুরী গেলেন। পুরীতে উনি গিয়েছিলেন এবং তারপরে উনার গুরুদেবের সঙ্গে উনার দেখা হয়েছিল। হ্যাঁ? তারপরে আ উনি আধ্যাত্মিক দীক্ষাগুরু লাভ করে দীক্ষা গ্রহণ করেছিলেন। তারপর তো সব ঘটনা সকলে জানেন। হ্যাঁ? তো জগন্নাথের রথযাত্রা উনি ছোটবেলা থেকে করতেন। জগন্নাথের সঙ্গে উনি ছোটবেলা থেকে পরিচিত। আর জগন্নাথ প্রভুপাদকে কতটা ভালোবাসেন যে বিদেশে উনি চলে গেছেন। হ্যাঁ? বিদেশে গিয়ে প্রভুপাদ যেখানে ছিলেন সেখানে গিয়ে পৌঁছে গেলেন এবং সেখানে রথযাত্রা শুরু হয়ে গেল। গোটা বিশ্বের মানুষ তাতে অংশগ্রহণ করতে শুরু করলো। এখন ইসকনের তো কত মন্দির, সেখানে সব জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে এবং সেখানে রথযাত্রা হচ্ছে। হ্যাঁ? সব ধর্মের মানুষ প্রসাদ পাচ্ছে। দর্শন করছে জগন্নাথকে। বুঝতে পেরেছেন? তো এখন এই যে জগন্নাথের রথযাত্রা আগামী পরশুদিন হতে চলেছে। আপনারা কিভাবে উদযাপন করবেন সেই বিষয়ে আমি গত কয়েকটা ক্লাসে বলেছি যে আপনারা বাড়িতে থেকে কিভাবে উদযাপন করবেন। হ্যাঁ? তার মধ্যে একটা জিনিস সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভক্ত সঙ্গ করা। হ্যাঁ? রথযাত্রা মানে হচ্ছে কি সংকীর্তন। আমি গত ক্লাসেও বললাম যে চৈতন্য মহাপ্রভু ৭ টা কীর্তনের দল তৈরি করেছিলেন এবং সংকীর্তন হতো। সাধারণ মানুষ দুবাহু তুলে হরিনাম করত, সংকীর্তন করত। বুঝতে পেরেছেন? দেখুন এতবার এত আক্রমণ হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু মন্দির অক্ষত আছে এখনো। এখনো নীল চক্র, সুদর্শন চক্র রয়েছে। এখনো জগন্নাথের পতাকা উড়ছে। এখনো লক্ষ লক্ষ মানুষ দর্শন করতে যাচ্ছে। জগন্নাথকে ভালোবাসছে, জগন্নাথের প্রসাদ পাচ্ছে। গোটা বিশ্বের মানুষ আসছে। আ বুঝতে পেরেছেন? জগন্নাথ জগতের নাথ। এইভাবে জোর করে কখনো মুছে দেওয়া যায় না। যারা মুছতে চেয়েছে তারাই মুছে গেছে। কিন্তু জগন্নাথ রয়েছে। বুঝতে পেরেছেন? তো আমাদের এটা বুঝতে হবে সবসময় যে ভগবান, অনেকের প্রশ্ন হতে পারে যে কেন এতবার আক্রমণ হলো? বা ভগবান কেন নিজেকে বাঁচালেন না? প্রশ্ন হতে পারে আপনাদের সকলের। যে জগন্নাথ নিজের মন্দিরকে কেন রক্ষা করলেন না? ভক্তদের কেন বাঁচাচ্ছিলেন না? ভগবানের বিভিন্ন পরিকল্পনা থাকে। ভগবান এই কলিযুগে রয়েছেন। যদি এসব না হয় কলিযুগ কি করে এগোবে? হ্যাঁ? ভগবানের পরিকল্পনা আমরা কেউ বুঝতে পারব না। বুঝতে পেরেছেন? যেমন আমরা দেখতে পাই যে যখন পরীক্ষিত মহারাজ আ তিনি রাজা হয়েছিলেন, কলি প্রবেশ করতে চাইছিল তার রাজ্যে। তিনি একটা গাভীর রূপ ধারণ করে এসেছিল। বৃষ, ষাঁড়ের রূপ ধারণ করে এসেছিল। এবং কলি তার ৩ টে পা কেটে দিয়েছিল। হ্যাঁ? একটা পায়ের উপর দাঁড়িয়ে ছিল। ধর্ম, ধর্মরূপী বৃষ। আর এই সেই কলির সঙ্গে পরীক্ষিত মহারাজের কথোপকথন হয়। হ্যাঁ? পরীক্ষিত মহারাজ সেই কলিকে বলে যে, "তুমি কেন এখানে প্রবেশ করতে চাইছো?"
না কলি বলে, "আমার সময় হয়ে গেছে, এখন আমাকে আসতে হবে। আপনি আমাকে থাকার কিছু জায়গা দিন।" বলছে, "ঠিক আছে, যেখানে ৪ টে নিয়ম ভঙ্গ হয় সেখানে তুমি চলে যাও।" কলি বললেন যে, "আপনার রাজত্বে কেউ ৪ টে নিয়ম ভঙ্গ করে না, তাহলে আমি কোথায় যাব?" গোটা পৃথিবীর রাজা ছিলেন পরীক্ষিত মহারাজ। তখন উনি বললেন, "ঠিক আছে, তুমি সোনার মধ্যে অবস্থান করবে।" হ্যাঁ? বলার সঙ্গে সঙ্গেই সে যে স্বর্ণ মুকুট পড়েছিল, সেই মুকুটের মধ্যে ঢুকে গেলেন। তারপরে পরীক্ষিত মহারাজ একটা ভুল করে ফেললেন। সাধুর গলায় সাপ জড়িয়ে দিলেন। তারপরে শৃঙ্গী অভিশাপ দিল, ৭ দিনের মধ্যে মৃত্যু হবে। তারপরে ভাগবত প্রকট হলো। যদি এসব না ঘটতো, তাহলে ভাগবত প্রকট হতো না। যদি শৃঙ্গী পরীক্ষিত মহারাজকে অভিশাপ না দিত, তাহলে ভাগবত প্রকট হতো? হতো না। কুরুক্ষেত্রে যুদ্ধের পরিস্থিতি যদি না হতো, তাহলে গীতার উৎপত্তি হতো? হতো না। তো সবকিছুর পিছনে একটা কারণ থাকে। সেইজন্য এই যে বারবার আক্রমণ হয়েছে, এর পিছনেও কারণ আছে। হুম? জগন্নাথের এই সমস্ত পরিকল্পনা। জগন্নাথ কখনো, কখনো কি করে দেখতে চায় আমার ভক্তরা আমাকে কত ভালোবাসে। দেখি আমার ভক্তরা আমাকে কি করে বাঁচায়। আ বুঝতে পেরেছেন? যেমন আমরা দেখতে পাই যে কৃষ্ণের একটা নাম হচ্ছে রণছোড়। জরাসন্ধ বারবার আক্রমণ করছিল না? কৃষ্ণের দ্বারকা নগরী। আ তারপরে আ কৃষ্ণ দৌড়ে পালিয়ে গেল। লাস্টে একটা গুহার মধ্যে ঢুকে গেল। সেখানে শুয়ে ছিল রাজা মুচিকুন্দ। তো সেখানে গিয়ে সে লুকিয়ে পড়ল কৃষ্ণ। আর জরাসন্ধ গিয়ে মুচুকুন্দকে লাথি মারল। ভেবেছে কৃষ্ণ শুয়ে আছে। আর এই মুচুকুন্দ দেবতাদের হয়ে লড়াই করছিল অসুরদের সঙ্গে। অনেক লড়াই করে ক্লান্ত হয়ে গেছিল। অসুরেরা হেরে গেছিল। আর দেবতারা মুচুকুন্দকে অনেক স্নেহ করেছিলেন। অনেক আশীর্বাদ দিয়েছিলেন। মুচুকুন্দকে যখন বলল, "কি চাই?" মুচুকুন্দ বলেছিল, "আমি শুধু ঘুমাতে চাই। আমি অনেক টায়ার্ড। আর যে আমার ঘুম ভাঙাবে, আমি যার দিকে তাকাবো সে যেন জ্বলে ভস্ম হয়ে যায়।" এটা কৃষ্ণ জানতেন। তো কৃষ্ণ সেই গুহায় এসে লুকিয়ে পড়ল আর জরাসন্ধ তাকে লাথি মারল আর সঙ্গে, সঙ্গে মুচুকুন্দর চোখ থেকে আগুন বেরোলো আর সে জ্বলে ভস্ম হয়ে গেল। বুঝতে পেরেছেন? তো ভগবান যে রণভূমি ছেড়ে পালিয়ে গেল, কৃষ্ণের নাম হচ্ছে রণছোড়। কেন পালিয়ে গেলেন? তার পেছনে কারণ আছে। কোন কিছু এমনি, এমনি ঘটে না। আ বুঝতে পেরেছেন? যেমন ভগবান গিরি গোবর্ধন ধারণ করলেন। গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন। কেন ধারণ করলেন? তার পিছনে কারণ আছে। কি কারণ? না সমস্ত গোপীরা, সমস্ত ব্রজবাসীরা তারা কৃষ্ণকে ২৪ ঘন্টা দেখতে চাইতো। কিন্তু কৃষ্ণকে দিনের বেলা দেখতে দেখতে পেত আর রাতের বেলা কৃষ্ণ ঘরে ঢুকে যেত। মা যশোদার আদর খেত। হ্যাঁ? সন্ধে হলেই ঘরে ঢুকে যেত। আর দেখা যেত না তাকে। যারা গাভী ছিল তারা কৃষ্ণকে সবসময় দেখতে চাইতো। কিন্তু সবসময় দেখতে পেত না। তো কৃষ্ণ একটা এমন আয়োজন করলেন যাতে ৭ দিন ৭ রাত সবসময় আমাকে দেখতে পাবে। সেজন্য কৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন। আর সমস্ত ব্রজবাসীরা, সমস্ত গাভীরা ২৪ ঘন্টা কৃষ্ণকে দর্শন করতে পারত। বুঝতে পেরেছেন? তো কৃষ্ণের যে সমস্ত লীলা আছে বা জগন্নাথের যে সমস্ত লীলা আছে এর পিছনে অনেক গূঢ় রহস্য আছে। যেগুলো আমরা সাধারণ মানুষ বুঝতে পারব না। বুঝতে পেরেছেন? যেমন জগন্নাথ যদি এখানে সীমন্ত দ্বীপে চলে না আসতো রক্তবাহুর আক্রমণে, তাহলে কি আমরা জগন্নাথকে পেতাম? বা জগদীশ গাঙ্গুলির হ্যাঁ, এরকম অবস্থা দেখে জগন্নাথ যদি না আসতো, আজকে সীমন্ত দ্বীপে মায়াপুরে গেলে আমরা জগন্নাথকে পেতাম? পেতাম না। সে আক্রমণ করল, জগন্নাথকে ভক্তরা নিয়ে এলো। আজকে আমরা সেই জগন্নাথকে রাজাপুরে দেখতে পাচ্ছি। সমস্ত ঘটনার পিছনে কারণ আছে। ঠিক আছে? অনেকের এরকম প্রশ্ন আছে যে জগন্নাথের যে রত্নভান্ডার সেখানে এত যে ধন সম্পদ আছে, আ তো এগুলো কতটা পরিমাণে কতটা? অনেকের প্রশ্ন জানার ইচ্ছা। সেগুলো গোনা হয়েছে।
আ সেগুলো একটা তালিকা আছে, লিস্ট আছে। কতগুলো নেকলেস আছে, কতগুলো বালা আছে, কতগুলো মুকুট আছে, সব লিস্ট আছে। কিন্তু আপনাদের বললে মনে কষ্ট পাবেন যে অনেক সময় অনেক রাজা এসেছে, মানে আ সম্রাট এসেছে, মুসলমান এসেছে, মোগলরা এসেছে, ইংরেজরা এসেছে। পুরী মন্দিরের উপর সব লুটপাট করে নিয়ে চলে গেছে। পুরী মন্দিরে যা ঐশ্বর্য ছিল, কতটা আছে এখন জানি না আর। আ বেশিরভাগটা তারা লুটপাট করে নিয়ে চলে গেছে। যতটুকু এখন দেখতে পাচ্ছেন যৎসামান্য। বেশিরভাগটাই ওরা নিয়ে চলে গেছে। ভারতবর্ষ এমন একটা দেশ, এটাকে বলা হয় যে কি সোনা কা চিড়িয়া এরকম বলে। সোনে কে চিড়িয়া এরকম বলে। যে সোনার দেশ। একটা গান আছে না? এমন দেশটি কোথাও তুমি পাবে না গো খুঁজে না, এরকম গান আছে না একটা? হুম, যে সকল দেশের সেরা আমার জন্মভূমি, এরকম একটা গান আছে। তো সেই গানে বলা হচ্ছে যে এই ভারতবর্ষ সবথেকে শ্রেষ্ঠ। এই ভারতবর্ষে সবকিছু ছিল। সব রকমের মসলা, সব রকমের ঐশ্বর্য, সব রকমের ধাতু, সব রকমের সবজি, সব রকমের ঋতু, ৬ টা ঋতু সবকিছু ভারতবর্ষে ছিল। এইজন্য সবসময় বিদেশি শক্তিরা ভারতবর্ষের উপর আক্রমণ করেছে, দখল করেছে, লুটপাট করেছে, অত্যাচার করেছে। আর এখান থেকে সবকিছু নিয়ে চলে যাবার চেষ্টা করেছে। কিন্তু তারপরেও সনাতন ধর্ম বেঁচে আছে। তারপরেও জগন্নাথ আছে। তারপরেও গোটা বিশ্বে সনাতন ধর্মের ভিক্টরি ফ্ল্যাগ, জয় পতাকা উড়ছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমাদের হাঙ্গেরিতে একটা ইকো ভিলেজ আছে হাঙ্গেরিতে। আমাদের শিবরাম সাই মহারাজের আ শিবরাম সাই মহারাজ, ইন্দ্রদম্ন সাই মহারাজ মনে হয়। তো ওনারা বানিয়েছেন ওখানে ইসকন থেকে। শোনা যায় যে যত ওখানে লোক ওখানে ভিজিটার্স ওই দেশে আরকি, প্রায় 90% লোক ওই হাঙ্গেরিতে যায়। হাঙ্গেরিতে ওইখানে ওই আমাদের ইকো ভিলেজে যায় দর্শন করতে। কিভাবে আ কৃষিভিত্তিক জীবনযাপন, বৈদিক জীবনযাপন করে। বিদেশি লোকেরা কিভাবে শাড়ি পরছে, ধুতি পরছে, তিলক পরছে, মঙ্গল আরতি করছে দেখতে চায়। হুম? তেমনি গোটা বিশ্বের মানুষ জগন্নাথকে পুরীতে দেখতে আসে। আমরা তো কাছে আছি, আমরা তার মহিমা জানি না। কিন্তু গোটা বিশ্বের মানুষ দেখতে আসে জগন্নাথকে। ঠিক আছে? তো আগামী ২ দিন আমি ক্লাস নিতে পারব না। আগামীকাল গুন্ডিচা মার্জন এবং আমার একটা প্রোগ্রামও আছে এবং তার পরের দিন রথযাত্রা। আ তো আমি চাইছিলাম যে যদি আপনাদের সময় হয় তাহলে আগামীকাল সকালে আমি ক্লাস নিতে পারি। সকালে বলতে আমি ১০ টার আগে তো নিতে পারব না। ১০ টার সময় ক্লাস নেব। যদি আপনারা চান, আপনারা আমাকে জানাবেন। তাহলে আমি সকাল ১০ টা থেকে ১ ঘন্টা ক্লাস নিতে পারি। গুন্ডিচা মার্জন কালকে। ঠিক আছে? আর রথযাত্রার দিন আমি মনে হয় ক্লাসটা নিতে পারব না। হ্যাঁ? আগামীকাল আমি ক্লাসটা নিতে পারি। আরো কিছু যদি আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। তবে এই যে ১১-১২ টা ক্লাস আমি জগন্নাথের উপরে আপনাদের কাছে উপস্থাপন করলাম, এগুলো আপনারা আরো বারবার ধরে শ্রবণ করুন এবং জগন্নাথকে ভালোবাসার চেষ্টা করুন। আর এই যে রথযাত্রা, কাছাকাছি কোনো মন্দিরে রথযাত্রা হলে সেখানে যাওয়ার চেষ্টা করুন, ভক্ত সঙ্গ করার চেষ্টা করুন এবং জগন্নাথের কৃপা আশীর্বাদ লাভের প্রচেষ্টা করুন। ঠিক আছে? তো একজন আ রাজা ছিল কুলশেখর। সেই রাজা কুলশেখর এই জগন্নাথ পুরীতে এসেছিলেন। আমাদের বৈষ্ণব আচার্য একজন, রাজা কুলশেখর। উনি মুকুন্দমালা স্তোত্রম লিখেছেন। জগন্নাথকে দেখে উনি সুন্দর স্তব স্তুতি করতেন এসে। দক্ষিণ ভারতের রাজা ছিলেন ইনি। হ্যাঁ? তো আনুমানিক খ্রিস্টীয় ৮ম শতাব্দীর শেষ ভাগ থেকে ৯ম শতাব্দীর শুরুর দিকে, আ ১৮০০ খ্রিস্টাব্দ বা তার কিছু পরে
তিনি জগন্নাথ দেবের দর্শন করতে এসেছিলেন এবং তিনি অত্যন্ত বৈরাগী ছিলেন। তার রাজ্যের যে রাজপাট তাতে কোনো রুচি ছিল না। হুম? তিনি জগন্নাথকে দর্শন করে স্তোত্রম লিখেছিলেন। বুঝতে পেরেছেন? মুকুন্দমালা স্তোত্রম লিখেছিলেন। কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তং অদ্বৈবমে বিশতু মানস রাজ হংস প্রাণ প্রণয় সময়ে কফবাত পিত্তৈ কণ্ঠাবরধন বিধনৌ স্মরণং কুতস্তে। হে ভগবান, আমার হৃদয় বা আমার মন যেন আপনার চরণে নিবিষ্ট হয়। হ্যাঁ? যেমন রাজহংস পদ্ম ফুলে চারিদিকে ঘোরে, সেরকমই যেন আমার মন আপনার শ্রীচরণ কেন্দ্রিক থাকে। কিন্তু এখন আমার মৃত্যু হোক কোনো অসুবিধা নেই। এখন আমি আপনাকে চিন্তা করতে, করতে মরতে পারবো। কিন্তু মৃত্যুর সময় যখন কফ, বাত, পিত্ততে কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে তখন আপনাকে কি করে আমি স্মরণ করব? এরকম প্রার্থনা করেছিলেন উনি। হ্যাঁ? রাজা কুলশেখর অনেক বড় ভক্ত ছিলেন। এছাড়া আরো অনেক কিছু বলার আছে, অনেক ভক্ত আছে। আ আরেকজন ভক্তের কথা বলে আমি আজকে ক্লাসটা কমপ্লিট করে দেব। আপনারা সবাই গীতা পান্ডার কথা জানেন? গীতা পান্ডা লীলায় বলেছি সাক্ষী গোপাল এই সিরিজে। গীতা পান্ডা হচ্ছে তার আসল নাম হচ্ছে অর্জুন মিশ্র। কি নাম? অর্জুন মিশ্র। তিনি পুরী মন্দিরের আ কিছু দূরেই থাকতেন। তার নাম ছিল গীতা পান্ডা। তাকে সবাই গীতা পান্ডা বলে ডাকতেন। কেন গীতা পান্ডা বলে ডাকতেন? তিনি সবসময় গীতা পড়তেন। আ প্রতিদিন গীতা পড়তেন। এত গীতার প্রতি তার প্রেম ছিল, সাধারণ মানুষ তাকে গীতা পান্ডা বলে ডাকতেন। অর্জুন পান্ডা বলে ডাকতেন না। গীতা পান্ডা বলে ডাকতেন। তো একবার কি হয়েছে, তার জীবিকা ছিল সে ভিক্ষা করে খেত। বাড়ি, বাড়ি যেত, ভিক্ষা করত, ভিক্ষা করে খেত। হ্যাঁ? আর একবার কি হয়েছে, পুরীতে ৭ দিন ধরে বৃষ্টি হচ্ছে। কখনো মূলত হয় না, কিন্তু ৭ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বাড়িতে চাল, ডাল কিছু নেই, হাঁড়ি খালি। কি রান্না হবে? ছেলেমেয়েরা কাঁদছে, স্ত্রীর মুখে দুঃখের ছাপ, সেও কষ্ট পাচ্ছে। পরিবারে যে সমস্ত লোকজন আছে তারা আ খিদে কষ্ট পাচ্ছে। তখন তার স্ত্রী তার কাছে এসে বললেন, "তুমি অনেকদিন ধরে ভিক্ষায় বেরোচ্ছ না? মাধুকরী করতে যাচ্ছ না? তো বাড়ির সংসার চলবে কি করে? ছেলেমেয়েরা কি খাবে?" তখন অর্জুন মিশ্র, গীতা পান্ডা, গীতায় একটা শ্লোক আছে নবম অধ্যায়ের ২২ নম্বর শ্লোক। অনন্যশ্চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অর্থাৎ এই শ্লোকটার অর্থ কি? যে আমার ভক্তের কাছে যা কিছু আছে সেটা আমি সংরক্ষণ করি। আর কোন জিনিসের যদি আমার ভক্তের অভাব হয়, আমি কাঁধে করে সেটা বয়ে নিয়ে আসি। কে বলছে এটা? স্বয়ং ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন। নবম অধ্যায়ের ২২ নম্বর শ্লোক। রাজগুহ্য যোগ সেই অধ্যায়ের নাম। তো অর্জুন মিশ্র সেই শ্লোকটা পড়ছিল। আর তার স্ত্রীকে সেটা দেখিয়ে বলছে, "দেখো, দেখো ভগবান কি বলছে?" ভগবান বলছে যদি ভক্তের কোনো কিছু অভাব হয়, তাহলে ভগবান নিজে নিয়ে আসে বয়ে। কাঁধে করে বয়ে নিয়ে আসে। তখন তার স্ত্রী এমনি তো খিদে পেয়েছে প্রচুর। ঘরে চাল-ডাল নেই। রেগে গেছে। কলম নিয়ে সেই শ্লোক দুটোর উপরে কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছে, কেটে দিয়েছে। যে শ্লোকটা মিথ্যে। যদি সত্যি হতো তাহলে তো ভগবান খাবার নিয়ে আসতো। কিছু তো নিয়ে আসেনি। সঙ্গে, সঙ্গে দরজায় ঠক, ঠক করে আওয়াজ হচ্ছে। দৌড়ে গিয়ে দেখে দুটো ছেলে দাঁড়িয়ে আছে। নবযুবক, এই ১৫-১৬ বছর বয়স হবে। একজনের গায়ের রং শ্যামল বর্ণ, কৃষ্ণ বর্ণ, কালো রং। আর একজনের গায়ের রং একটু
ওই দুধে আলতা মানে গায়ের রং। দুধে আলতা মানে বোঝেন? মানে একেবারে ফর্সা, টুকটুকে ফর্সা। সুন্দর গায়ের রং। দুজনকেই দেখতে এত সুন্দর। পদ্ম ফুলের পাপড়ির মতো চোখ, টানা, টানা চোখ। একদম সুন্দর নাক। এত সুন্দর তাদের দেখতে, দেখে মন ভরে যাচ্ছে। অর্জুন মিশ্রের স্ত্রী এমনি তো পেটে খিদে পেয়েছে। রান্না করবে কি, ঘরে শাকসবজি চাল-ডাল কিছু নেই। কিন্তু এদের দেখে যেন খুব আনন্দ হচ্ছে, পেট ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। তো তাদের জিজ্ঞাসা করেছে, "আপনারা কোথা থেকে আসছেন? কি চাই? কাকে চাই?" তখন সেই দুটি বালক বলছে, "আমরা হচ্ছি গীতা পান্ডার বন্ধুর সেবক। গীতা পান্ডার বন্ধু এগুলো পাঠিয়েছে।" মাথার উপর তাকিয়ে দেখে বড়, বড় দুটো ধামা আছে। চুবড়ি বা ঝুড়ি থেকে বড় সাইজের ধামা। তার মধ্যে নানান প্রকার শাক, সবজি, চাল, ডাল, মিষ্টান্ন অনেক কিছু আছে। মশলাপাতি অনেক কিছু আছে। বলছে এগুলো গীতা পান্ডার বন্ধু পাঠিয়েছে। বলে সেগুলো নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে বলছে এগুলো রন্ধন করুন আর আপনারা ভোজন করুন। গীতা পান্ডার স্ত্রী ভাবছে এই দুটো ছেলে এত কষ্ট করে বয়ে নিয়ে এলো, এদেরকেও খেয়ে যেতে বলি। যখন বলছে তোমরা বসো আমি রান্না করি, ভগবানকে ভোগ লাগানোর পরে প্রসাদ পেয়ে যাবে। তারা বলছে না, না আমাদের জিভে ঘা হয়েছে। বলছে দুজনেরই জিভে ঘা? বলছে হ্যাঁ দুজনেরই জিভে ঘা হয়েছে। যা হয় ওরা আমার দুজনেরই হয়। একসাথে হয়। বলে দুজন চলে গেছে। তারপরে কিছুক্ষণ পরে গীতা পান্ডা দেখছে রান্নাঘর থেকে ধোঁয়া আসছে। খুব সুন্দর, সুন্দর রান্নার সুগন্ধ আসছে। দৌড়ে গিয়ে দেখে তার স্ত্রী রান্না করছে। বলছে কি ব্যাপার? এই বললে চাল নেই, ডাল নেই, শাক নেই, সবজি নেই, কোত্থেকে গেল? বলছে কে তোমার বন্ধু সব পাঠিয়েছে। বলছে আমার বন্ধু? কি তার নাম? কোথায় থাকে? বলছে সেসব বলল না, দুটো ছেলে এসেছিল, একটার গায়ের রং কালো, একটার রং সাদা, বড় বড় ধামায় করে এসব নিয়ে এসে দিয়েছে। বলছে তোমার বন্ধু পাঠিয়েছে। অর্জুন মিশ্র ভক্ত ছিল। সে প্রতিদিন গীতা পড়তো। সে বুঝতে পেরেছে এটা স্বয়ং ভগবান জগন্নাথ পাঠিয়েছে। তখন তার স্ত্রীকে বলছে তুমি তাদের খেয়ে যেতে বললে নে? বলছে খেয়ে যেতে বলেছিলাম, তারা বলল জিভে ঘা হয়েছে। তখন দৌড়ে দৌড়ে অর্জুন মিশ্র জগন্নাথ মন্দিরে গেলেন। সেখানে গিয়ে দেখছে জগন্নাথের মুখের ওপর দুটো পেনের কালির দাগ এবং সেখান থেকে রক্ত বেরোচ্ছে। তার স্ত্রীকে ডেকে নিয়ে এলেন। তার স্ত্রী বুঝতে পারলেন যে তারা আর কেউ নয়, কৃষ্ণ বলরাম, স্বয়ং জগন্নাথ আর বলরাম। তারা নিজেরা মাথায় করে শাক সবজি চাল ডাল বয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, এটা দেখে দুজনেই কাঁদতে কাঁদতে প্রায় একদম মূর্ছিত হতে যায় আর কি। এবং ভগবানকে ধন্যবাদ দেয়, কৃতজ্ঞতা জানায়, ক্ষমা চায়। বুঝতে পেরেছেন? তো ভগবান তার ভক্তের অভাব সত্যি পূরণ করে, কিন্তু এই বিশ্বাসটা রাখতে হবে। আমাদের সব আছে কিন্তু বিশ্বাস নেই। ঠিক কিনা বলুন? যদি বিশ্বাস থাকে তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। যদি আমাদের ভগবানের প্রতি বিশ্বাস থাকবে তাহলে আমরা মনে অনেক জোর পাবো, শক্তি পাবো। আর আমাদের ভক্তিটাও অনেক ভালো হবে। যেহেতু আমাদের ভগবানের প্রতি অত বিশ্বাস নেই, সেজন্য আমরা ভক্তি জীবনে এগোতে পারছি না। বুঝতে পেরেছেন? অর্জুন মিশ্রের ঘটনা থেকে আমরা এটা প্রমাণ পাই। আ এরকম বহু ঘটনা ঘটেছে, বহু ঘটনা পুরীতে। আ বলে দিয়েছি ওটা। হুম। বড় রঘুবর, বাবা রঘুবরের ঘটনা ওটা। বলেছি গত ক্লাসে। তো আরেকটা ঘটনা আমার খুব মনে পড়ছে যে রঘু বলে একজন ভক্ত ছিল, আরেকজন ভক্ত ছিল যে জগন্নাথকে খুব ভালোবাসতো এবং জগন্নাথকে সখ্য রসে ভালোবাসতো। মানে ৫ টা তো মূল রস আছে, ৭ টা গৌণ রস আছে। তো ৫ টা মানে মুখ্য রস হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, মধুর এবং আ বাৎসল্য। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই ৫ টা মূল রস
আর ৭ টা অপ্রধান রস আছে। আ যেমন হচ্ছে বীভৎস, ভয়ানক, করুণ, রৌদ্র এগুলো হচ্ছে সব অপ্রধান রস। তো রঘু জগন্নাথকে নিজের বন্ধু ভাবত। সেইভাবে সেবা পূজা করত বা ডাকত। তো সে একটা ছাতার তলায় থাকতো আর ভিক্ষা-টিক্কা যা পেত সেটা দিয়ে দিন কাটত। তো রঘুর যখন অনেক বয়স হয়ে গেছে, তখন না রঘু আর উঠে নিজে থেকে স্নান করতে যেতে পারছে না। পায়খানা পেচ্ছাব করতে পারছে না। বিছানাতে শুয়ে শুয়েই মলমূত্র ত্যাগ করছে। বুঝতে পেরেছেন? সে অনেক পরিচিত ভক্ত সেইজন্য রাজা তাকে একটা ঘর দিয়েছিল থাকার জন্য। আ তার শেষ জীবনের দিকে। তো কেউ তার কাছে যাচ্ছে না, তার সেবা করার কেউ নেই। ঘরে শুধু মলমূত্রের গন্ধ, পচা দুর্গন্ধ। কেউ আসছে না তার সেবা করতে। জগন্নাথ এসেছে এক ব্রাহ্মণ বালকের ছদ্মবেশে। এসে রঘুর পায়খানা পেচ্ছাবের কাঁথাগুলো পরিষ্কার করেছে। ভিজে গামছা দিয়ে গা মুছিয়ে দিয়েছে, মাথা ধুইয়ে দিয়েছে। হ্যাঁ? জলপট্টি দিয়েছে মাথাতে। প্রচন্ড শরীর খারাপ। সেই সময় তাকে সেবা করেছে এবং গা হাত পিঠ টিপে দেওয়া, পা টিপে দেওয়া, ঘরে ধুনো দেওয়া, সুগন্ধি ছড়ানো এইসব করত। যখন আস্তে আস্তে একটু রঘু সুস্থ হয়ে উঠেছে, দেখছে একটা ব্রাহ্মণ বালক সে তার কাঁথা কেচে দিচ্ছে, তার বিছানা ঝেড়ে দিচ্ছে, তার গা মুছিয়ে দিচ্ছে, পা টিপে দিচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, রান্না করছে। বলছে, "তুমি কে বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না।" তখন দেখছে সাক্ষাৎ জগন্নাথ। অনন্ত কোটি ব্রহ্মান্ডের মালিক সাক্ষাৎ জগন্নাথ। তখন রঘু বলছে, "ভগবান আপনি চাইলেই আমাকে ১ সেকেন্ডে সুস্থ করে দিতে পারেন। কেন আপনি আমার এই সেবা করছেন?" বলছে, "আমার ভক্ত যেমন আমার সেবা করার জন্য সবসময় প্রস্তুত থাকে, উদগ্রীব থাকে, সুযোগ খোঁজে আমার সেবা করার জন্য, আমিও তেমন সুযোগ খুঁজি ভক্তের সেবা করার জন্য। যদি সুযোগ পাই আমি ছাড়ি না। আ আর তাছাড়া আমি চাই আমার ভক্তরা যা কষ্ট ওদের আছে এই জীবনেই পেয়ে আমার কাছে ফিরে আসুক। সেজন্য তোমার যা ছিল মিটে গেল। এবারে তুমি আমার ধামে ফিরে আসতে পারবে।" বলে ভগবান অদৃশ্য হয়ে গেল। তো দেখুন সাক্ষাৎ ভগবান কোন ভক্তের পায়খানা পেচ্ছাবের কাঁথা পরিষ্কার করছে। এর আগেও শুনেছেন না শুনবেন কোনদিন? জগন্নাথের লীলাতে এগুলো শুনতে পাবেন। হ্যাঁ? মানে এক্সট্রিম লেভেলে ভগবান নিচেকে মানে নিজেকে ভক্তের কাছে বিক্রি করে দেয়। বিক্রি করে দেয়। আ এতটাই পতিত পাবন ভগবান কৃষ্ণচন্দ্র। বুঝতে পেরেছেন? এনার থেকে কৃপালু আবার শ্রীমতী রাধারানী। কখনো রাধারানী বিষয়ে আলোচনা করব। হুম? তো যাই হোক আজকে আমরা এইটুকু হরিকথা বিরাম দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলুন। যদি কোনো প্রশ্ন থাকে, কারোর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই?
ঠিক আছে। কোনো প্রশ্ন যখন নেই তাহলে আমরা একটা ফিডব্যাক সেশন নিতে পারি। ফিডব্যাক সেশন। যে এই যে ১৩ দিন ধরে আপনারা জগন্নাথ কথা শুনলেন, আপনাদের কেমন লাগলো? আপনারা ১০-১৫ সেকেন্ড করে বলতে পারেন। কি রেকর্ডিং এ রাখবো প্রভু? না, রেকর্ডিং এ রাখার দরকার নেই। কি শিখলেন? কি নতুন জানতে কিছু বলার নেই? তাহলে আমরা ক্লাস এখানে কমপ্লিট করছি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।